ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি মোহনিষ্ট কচুরি নিয়ে আপনাদের সামনে আসছি। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি কয়েকটা আলু আগে থেকেই সেদ্ধ করে এইরকম করে ছুলে নিয়েছি, আর সেই সঙ্গে স্লাইস করা কয়েকটা গাজরও সেদ্ধ করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সেই সঙ্গে দিচ্ছি টিস্পুনের 1/4 চিনি, আর দিচ্ছি 1 চামচ ধনিয়া পাতা কুচি। এখন আমি দিচ্ছি 1/2 চামচ ম্যাগি মশলা, সেই সঙ্গে দিচ্ছি টিস্পুনের 1/4 পাঁচফোড়ন ভাজা মশলার গুঁড়ো, আর দিচ্ছি 1 চিমটি গোলমরিচ গুঁড়ো। এবার আমি দিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক্স। এখন আমি এই আলুগুলো খুব ভালো করে মেখে নেব, এরকম একদম ডলে ডলে মেখে নেব। এইভাবেই পুরোটা মাখবো। এই যে দেখুন, একদম মিহি করে মেখে নিয়েছি। এই যে এইরকম হয়েছে। এবার আমি এখানে কিছু পালং পাতা নিয়েছি, এগুলি শিলপাটায় বেটে নেব। আপনারা ইচ্ছা করলে মিক্সিতেও পেস্ট করতে পারেন। এই যে দেখুন, পালং পাতাগুলো পাটায় বেটে নিয়েছি। এখন আমি এখানে একটা বিট ছুলে নিয়েছি, এটা এখন এইভাবে গ্রেট করে নিচ্ছি। এই যে এইরকম করে নেব, অর্ধেকটা পরিমাণ এইভাবে ঘষে নেব। এই যে দেখুন, এই পরিমাণ নিলাম। এখন আমি এর মধ্যে সামান্য একটু জল দিলাম। এই যে দেখুন, এইরকম করে মধ্যে বিটের রসটা বের করে নেব। এই যে এইরকম করে। এবার আমি অন্য একটা প্লেটে 1 কাপ আটা নিলাম। এখন আমি এর মধ্যে দিচ্ছি সামান্য একটু নুন, আর দিচ্ছি 1/2 চামচ কর্নফ্লাওয়ার, সেই সঙ্গে দিচ্ছি 2 চামচ রিফাইন তেল। এবারে আমি এই আটাগুলো খুব ভালো করে ময়াম করে নিচ্ছি, এরকম ডলে ডলে ময়াম করে নেব। এই যে দেখুন, ময়াম করা হয়ে গেছে। এই যে এইরকম হয়ে গেছে, এইরকম মুঠো হচ্ছে, আবার এইরকম ঝুরঝুরে। এখন এই আটাগুলো আমি 2 ভাগ করব। এবার আমি পালং পাতার পেস্টটা দিয়ে মেখে নিচ্ছি। আগে অল্প করেই দিলাম, কারণ যদি লাগে আবার নিতে পারবো। এরকম করে মেখে নেব। এই যে দেখুন, পালং পাতা পুরোটাই নিতে হবে। এখন আমি এগুলি খুব ভালো করে মেখে নেব, এরকম ডলে ডলে ভালো করে মেখে নেব। দেখুন, মাখা হয়ে গেছে। এই যে এইরকম হয়েছে। এগুলি আমি সরিয়ে রাখছি। এবার ঘুরিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে ওই বিটের রসটা দিয়ে নেব। এবার আমি এগুলিও মেখে নিচ্ছি। এবার আমি একইভাবে ওই রকম করেই মেখে নেব, এরকম ডলে ডলে মেখে নেব। আর একটু রস লাগবে। এই যে দেখুন, আর একটু বিটের রস দিয়ে নিচ্ছে। এখন আমি এগুলি আবার মাখছি। ওই পালং শাকের রসটা দিয়ে যেমন মেখে নিয়েছি, সেই রকম করেই মেখে নেব। এই যে দেখুন, মাখা হয়ে গেছে। এই যে এইরকম হয়েছে। এখন আমি এগুলি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর ফিরে আসছি। তারপর এগুলি লেচি কেটে নিয়েছি। এখন আমি একটা গোল করে নিলাম। এই যে দেখুন, আস্তে আস্তে এরকম করে মেলে নিচ্ছি। এভাবে অনেকটাই মেলে নেব। এই যে দেখুন, এরকম হয়েছে। এখন আমি এর মধ্যে ওই পুরটা দিয়ে দিচ্ছি। এই যে অল্প পরিমাণ পুর দিলাম। এবার আমি এখানে রেখে দিচ্ছি। এটাও আবার গোল করে নিলাম, নিয়ে যে এইরকম করে মেলে নিচ্ছি। ওই ঠিক ওইটার মতন করেই মেলে নেব।
বিটের ডোটার মতো করেই মেলে নেব এইরকম। এবার আমি এর মধ্যে এটা বসিয়ে দিলাম। এই যে দেখুন মুখটা মুড়ে দিচ্ছে এইভাবে। এই যে দেখুন এইরকম হলো। এখন আমি এই থালাটা টান দিয়ে নিচ্ছি, এই চাকতির উপর নিলাম। এই যে দেখুন দুই পাশে দুই রং। এবারে আমি এর মধ্যে একটু আটা দিলাম। এখন আমি হালকা করে বেলে নিচ্ছি লুচির মতো। এই যে দেখুন এইরকম হয়েছে। এভাবেই আমি সবগুলো বানিয়ে নেব। এই যে দেখুন, এই যে দেখুন এরকম করে আমি সবগুলো বেলে নিয়েছি। এখন আমি একটা এর উপরে নিলাম, আর এই যে কুপি দেখছেন, এই কুপি দিয়ে নকশা করব। এই যে দেখুন এরকম করে নকশা করে নেব। এভাবেই পুরোটা নকশা করব। এই যে দেখুন নকশাটা ঠিক এই রকম হবে। এভাবেই আমি পুরোটা নকশা করে নেব। এবার কড়াই বসিয়েছি, কড়াইয়ে সরিষার তেল দিলাম। তেল গরম হয়েছে, এখন আমি কচুরিগুলো ছেড়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে নেড়ে দিচ্ছি। দেখুন একদম ফুটবলের মতো ফুলে উঠেছে। এবার আমি উল্টে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার আমি আর একটা ছেড়ে দিচ্ছি। এই যে আস্তে আস্তে পাক ঘুরিয়ে দেব। এই যে দেখুন ধীরে ধীরে ফুলে উঠছে। দেখুন কতটা ফুলেছে, একদম ফুটবলের মতো। এবার আমি উল্টে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো ভেজে নেব। এই যে কচুরিগুলো সব ভেজে নামিয়েছি, দেখুন না কত সুন্দর হয়েছে। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব স্বাদ। একবার খেলে ভুলতেই পারবেন না, এত টেস্টি। এই যে দেখুন একদম ফুলে টইটুম্বুর, প্রত্যেকটাই তাই হয়েছে। এই যে দেখুন, এবার আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। এই যে দেখুন একদম ফাঁপা। এই যে দেখুন এই রকম হয়েছে, একদম ফাঁপা এই রকম।